টিভি থেকে আমাদের এখনকার ভিডিও দেখার জন্য আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের কামাল বাজার এলাকায়। এখানে আপনারা দেখছেন যে নতুন ব্রিজ নির্মাণ হচ্ছে। আমরা আপনাদের কাছে একটি ভিডিও উপস্থাপন করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আপনারা দেখেন যে দানবীর রাকিব আলী সেতু নামে একটি সেতু নির্মাণ করেছিলেন, শুভ উদ্বোধন করেছিলেন মিসেস রাবেয়া খাতুন চৌধুরী, স্বামী রাকিব আলী, কামাল বাজার, সিলেট, 16ই ফেব্রুয়ারি 1990 ইংরেজিতে। তো আমরা সেই সেতু এখন আবার নতুন করে নির্মাণ হতে যাচ্ছে। আপনারা দেখেন যে এটা একটি সিঙ্গল সেতু থাকার কারণে এখানে প্রায় সময় জ্যাম লেগে থাকে এবং গাড়ি যাতায়াত করতে পারে না, সেটা বিরাট ধরনের সমস্যা হয়। এই বৃহত্তর কামালবাজার এলাকায় এখান থেকে যে রোডগুলো আছে বিভিন্ন এলাকা থেকে এদিকে যাতায়াত করে গাড়ি, যোগাযোগ ব্যবস্থা ভালো থাকার কারণে অনেক গাড়িগুলো এদিকে আসে এবং সবসময় কিন্তু গাড়ি যাতায়াত করে। এখানে জ্যাম লেগে যায়। এই যে একটি গাড়ি আসলো লিডিং ইউনিভার্সিটির, আসার সাথে সাথেই কিন্তু আটকা পড়েছে। তো এই যে বিষয়গুলো আছে আপনারা দেখেন যে এখানে বেশ জ্যাম লেগে যায়। তো সময় উপযোগী ব্রিজ সরকার নির্মাণ করছেন। যদিও এটা ব্যক্তিগতভাবে রাকিব আলী রাবেয়া খাতুন চৌধুরীর নামে দিয়েছিলেন, সেটা 1990 সালে। আর সেট দিয়ে কিন্তু প্রায় 30 বছর যাবৎ এই এলাকার মানুষ চলাচল করেছেন। আমরা এখন আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করছি। কামাল বাজার এলাকায় যে নতুন সেতু হচ্ছে সেটা আমার প্রবাসী ভাই বোনেরা যারা আছেন তারা একটু জানবেন, দেখবেন, বুঝবেন। কারণ যত সময় যাচ্ছে এলাকার উন্নতি হচ্ছে, এলাকা আর মানুষ এর আচ্ছা চাচা, আমরা এই সেতুর কাজ কতদিন থেকে শুরু হয়েছে? 3 মাস থেকে। এটা দৈর্ঘ্য কতটুকু হবে, মানে 500 কতটুকু হবে? 28 ফুট। 28 ফুট চেপটা হবে। আচ্ছা, তো অনেক বড় সেতু হবে। এটা হওয়াতে কি মনে করছেন আপনাদের কামাল বাজারবাসী আনন্দিত, বা এখানে যে সমস্যা হয় সেটা থেকে আপনারা বেঁচে যাবেন? মানে এলাকার ভালো লাগবে, এলাকার উন্নতি হবে। আচ্ছা আচ্ছা, কতদিন লাগবে বলে ধারণা করছেন? তারা বলেছে কতদিন লাগবে? সরি, 2 বছর লাগবে। এত কাজ জানেন, এই বিষয়গুলো জানেন কিভাবে? আপনি কি তাদের সাথে যুক্ত আছেন? আচ্ছা আচ্ছা, এখানে দায়িত্ব কলম করছে। আচ্ছা, ভালো হচ্ছে, আমরা কিছু বিষয়টা আর্থিকভাবে হলেও আমরা জানতে পারলাম যে অনুমানিক 2 বছর লাগবে এই বৃষ্টি হতে হলে। তো এটা বরাদ্দ বোধহয় জানেন না, কত টাকা বরাদ্দ আছে এটা জানেন? না, আমি বলছি এটা মানে বরাদ্দ কত টাকা আসছে এটা জানেন? এটা জানেন না। আচ্ছা, যাই হোক, প্রায় 3 মাস থেকে এই কাজ শুরু হয়েছে কামাল বাজার সেতু। এটা কি ভেঙে ফেলবে না? এটা থাকবে, জায়গা থাকবে, ওটার সাথে ওটা যুক্ত হবে। হ্যাঁ, ওই পাশে ওই পাশে যে দোকানগুলো আছে, এটা কি মালিকানা জায়গা না সরকারি জায়গার মধ্যে? কিছু আছে সরকারি, কিছু মালিকানা। কিছু সরকারি, কিছু মালিকানা। এটা যখন হবে রাস্তাটা, তখন তো ওই দোকানগুলো ভাঙতে হবে। মানে এটা মালিকানা জায়গা? কিছু আছে মালিকানা, কিছু সরকারিও আছে। কিছু সরকারি, কিছু মালিকানা। খাদ্য জায়গা যেগুলো আছে এগুলো মানে তারা ব্যবস্থা দিয়া নেওয়া হবে। আর এই পাশ তো ক্লিয়ার আছে না? এবার ওই দোকানগুলো ভাঙা পড়ে। আচ্ছা, তো যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখেন যে ঐতিহ্যবাহী কামাল বাজার সেতু না এটা? কামাল বাজার সেতু, যেটা আমরা দেখিয়েছিলাম। এই এলাকার একজন ব্যক্তি রাকিব আলী, যাকে দানবীর হিসাবে চিনেন, উনি কিন্তু 1990 সালে এই ব্রিজটি দিয়েছিলেন। এই ব্রিজটি দেওয়ার পরে কিন্তু 90 সাল থেকে প্রায় 20 সাল, প্রায় 30 বছর যাবৎ কিন্তু এই এলাকার মানুষ এই ব্রিজ দিয়ে চলাচল করছেন। কিন্তু সময় বাড়ছে, মানুষ বাড়ছে, যানজট, গাড়ি বাড়ছে, যার ফলে এই ব্রিজে কাভার হচ্ছে না। এখন সরকারি উদ্যোগে এখানে সরকারি একটি ব্রিজ হচ্ছে। আশা করি এই এলাকার মানুষ আনন্দিত। এই ব্রিজটা হওয়ার পরে এই এলাকায় আরও উন্নতি হবে। এই এলাকার রাস্তাঘাটের উন্নতি হওয়ার সাথে সাথে কিন্তু এলাকার যে পরিবেশ সুন্দর হবে এবং আরও ভালো ভালো প্রতিষ্ঠান তৈরি হবে। ইতিমধ্যে তো লিডিং শোরুমে এটা খোলা হয়েছে ফ্রিজর, তারা আরো বড় শোরুম জায়গা মিলে। আচ্ছা আচ্ছা, ব্রিজ হইলে তো তাদের বড় গাড়িগুলো আসতে সুবিধা হবে, মালগুলো আসতে সুবিধা হবে। হ্যাঁ, বড় এই ব্রিজটা হওয়ায় আমরা খুব আনন্দিত, এই এলাকার মানুষ খুব খুশি। জ্যামজট হবে না আর, জ্যামজট হবে না। এই যে দেখেন এখানে এই যে গাড়িগুলো সব সময় কিন্তু এভাবে লেগেই থাকে। এই যে একটি গাড়ি আসতেছে, আরেকটি গাড়ি ওদিক থেকে আসতেছে। তো এটি একটি বড় সমস্যা। আশা করি আগামী 2 বছরের মধ্যে এই সমস্যাটা থাকবে না।
আর এদিকে রয়েছে লিডিং ইউনিভার্সিটি, যার কারণে লিডিং ইউনিভার্সিটির অনেকগুলো গাড়ি চলাচল করে। অনেক ছাত্রছাত্রীরা সিলেটের বিভিন্ন জায়গা থেকে বাসে তারা নিয়ে আসেন, সেটা নিয়ে আরও একটু সমস্যা হয়। তো আপনারা দেখেন কামাল বাজারে এখানে অনেক বড় বড় বিল্ডিং রয়েছে। এটা এটা কোন মার্কেট? এটা কোন মার্কেট? এটা দুটো টাওয়ার, পাঁচতলা। এটা 5 তলা একটি টাওয়ার এবং পাশে রয়েছে অনেক দোকান। বিল্ডিং রাস্তায় গিয়ে মানে এইটা দড়ি লাইনি, এইটা কিন্তু সরকারি সরকারি জায়গা না তার নিজস্ব জায়গা? নিজস্ব জায়গা। সইলে কোনা বেশি ভাঙ্গা পড়ে আর এদেরকে সামান্য ধরে মানে কোনা হয়ে যাইব। তো যাই হোক, এই যে বিল্ডিংটি আছে, বিল্ডিংয়ের পাশ দিয়ে কিন্তু রাস্তাটি বড় হয়ে যাবে। হ্যাঁ, এবং এখানে বেশ কিছু দোকান আছে যেগুলো ভাঙ্গা পড়বে রাস্তার সাথে। এই যে জ্যাম লেগে গেল, মানে কথা বলতে না বলতেই জ্যাম লেগে গেছে। এই দেখেন, এটা হচ্ছে আপনার এই জামজট আর থাকবে না। হুম। যাই হোক, আপনারা দেখেন যে এই ব্রিজের উপরে এই মুহূর্তে জ্যাম লেগে গেল, অনেকগুলো গাড়ি আছে। তো এভাবেই কিন্তু লেগে যায়, বিশেষ করে লিডিং ইউনিভার্সিটি হওয়াতে কিন্তু এখানে আরও একটু বেশি প্রবলেম দেখা দিয়েছে। তো মোটামুটি কাজটা যদি দ্রুত হয় তাহলে হয়তো ভালো হবে। যদিও 16-17 মাসের কথা রয়েছে, তারা 2 বছর ধরছেন, কিন্তু 2 বছরের কাজটা আরও দ্রুত করলে তো আরও ভালো হয়। হচ্ছে না? তো যাই হোক, আশা করা যাচ্ছে 2 বছরের ভিতরেই কিন্তু হয়ে যাবে। লিডিং ইউনিভার্সিটির অনেক বড় গাড়ি, কিন্তু এই রোড দিয়ে কিন্তু এই গাড়ি, হ্যাঁ এখানে বোরিংটা করলে মানে ফায়ার কাজ শেষ। এখানে মানে ফায়ারিং তো কাজ শেষ, খালি এইগুলো আরো 10টা রয়েছে। আরো 10টা রয়েছে। আচ্ছা, এদিক থেকে কাজ করে আসতেছে। হ্যাঁ, এই যে লিডিং ইউনিভার্সিটির গাড়িগুলো, এগুলো কিন্তু এই রাস্তায় চলার উপযোগী গাড়ি না। এক গাড়ি এক রাস্তা লই এই দেখেন পুরা ব্রিজ লয়ে গেছে। এই যে জ্যাম লেগে গেছে, দেখছেন জ্যামটা লেগে গেল কথা বলতে বলতে। তো এই গাড়িগুলো কিন্তু এই রাস্তা চলার উপযোগী না, কিন্তু তারপরও ইউনিভার্সিটি থাকার কারণে কিন্তু চলতে হচ্ছে। তবে রাস্তার 2 পাশ আরও বড়করণ করার দরকার আছে। ব্রিজের পাশাপাশি যেহেতু অনেক সুনামধন্য একটি ইউনিভার্সিটি আছে, যেখান থেকে আমাদের সিলেটের সন্তানরা মেধাবী হয়ে উঠছে, সেই ক্ষেত্রে যেহেতু বড় গাড়িগুলো চলাচল করতেছে, এই রাস্তার 2 পাশটাও কিন্তু বড় করার প্রয়োজন আছে। যদি বড় হয় তাহলে হয়তো এলাকার মানুষ ঝুঁকি থেকে বেঁচে যাবেন এবং এই এলাকা আরও ফরওয়ার্ড বা আরও উন্নতি হবে। আমরা আজকে কামালবাজার ব্রিজের আশপাশ এলাকা আপনাদেরকে দেখালাম। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা প্রবাস থেকে যারা আছেন, আপনারা জেনে নিলেন যে আপনাদের পরিচিত বা আপনাদের এলাকা কামালবাজারে একটি নতুন ব্রিজ হচ্ছে। কিতা অবস্থা, ভালো আছো রে? হ্যাঁ, অনেক বড় ব্রিজ হচ্ছে, তারা আনন্দিত, এই এলাকার মানুষ অনেকটা আনন্দিত, আমরা তাদের কাছ থেকে জানলাম। এই বিল্ডিং ধরে না তো না? বিল্ডিং কি ভাঙা লাগবে? এটা কি সরকারি জায়গা? মানে কিছু ভাঙা দিতে হবে, মানে এত বড় বিল্ডিং কিভাবে কি করবে? হ্যাঁ, আন্তরিক আছেন তারা না সবাই। যাই হোক, আমরা কামাল বাজারের, যদিও আজকে বাজার বার না, আজকে বাজার বার না জানি কিবারে কিবারে সবজিগুলো উঠে খুব বেশি আসানি। কোন সবজি বাজার কোন সাইডে? বিতরেনি রবিয়া বৃহস্পতি। যাই হোক, রবিয়া বৃহস্পতি হচ্ছে কামাল বাজার। এই এলাকায় সবজি, লোকাল সবজি অনেক পাওয়া যায়, আমরা একদিন দেখাবো আপনাদেরকে। সময় তো মিলেন না ব্রিজ অন্য। ভালো আছেন তো? কিতা বুঝুন, ব্রিজ হইলে আপনারা আনন্দিত নি? হ্যাঁ, এখন যাবম বেশি হয়নি? বেশি হয় না নি? এই ব্রিজ হইলে বহুত মাছের দোকান দোকান নষ্ট হয়ে যাব। সেও কষ্ট পাইরানি? সম্পদ মালিকানা সম্পদ যাইব কিনি? বুঝছো বুঝছো, খালি ব্রিজ হয়ে গেলে হইব না, রাস্তা আরো বড় করার দরকার। মানে রাস্তা তো অবশ্যই বড় হইতে হইব না নি? এটা কিতা আপনার অফিস না কিতা না কিতা? আপনারা তো নির্বাচন এখন চলে না নি? নির্বাচন কিতা খাদান ইউনিয়ন পড়ে গেছে এটা? কামাল বাজার ইউনিয়ন খাদান একলগে নির্বাচন মানে একসাথে চলে? আচ্ছা আচ্ছা, তো প্রতীকে আইছে না? 7 তারিখ আইব। তো যাই হোক, সারা দেশেই কিন্তু ধাপে ধাপে নির্বাচনী আমেজ চলতেছে। বিশেষ করে বিশ্বনাথ উপজেলায়ও নির্বাচন চলছে। আগামী 7 তারিখ তারা প্রতীক বরাদ্দ হবে এবং 3 তারিখে তারা নমিনেশন দিয়েছেন।
তো আমরা আজকে এই যে রাকিব রাবিয়া সেতু, যেটা কামালবাজারে 1990 সালে স্থাপিত হয়েছিল, সেই ব্রিজটি নতুন করে সরকারি বরাদ্দে বড় ব্রিজ হচ্ছে। এই ব্রিজে কিন্তু জ্যাম লেগে থাকে প্রতি মুহূর্তে। ব্রিজের পাশাপাশি রাস্তা যদি বড়করণ করা হয় তাহলে সেটা এই এলাকার মানুষ অনেকটা উপকৃত হবে, এবং এখানে যারা গাড়ি নিয়ে চলাচল করছেন বা মানুষ চলাচল করছেন তাদের ঝুঁকি থেকে তারা বেঁচে থাকতে পারবেন। আমরা আজকে ছোট্ট করে কামালবাজারের এই ব্রিজের পাশ থেকে একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এখানে একটি স্ট্যান্ড রয়েছে, এখান থেকে এই গাড়িগুলো সরাসরি সিলেটে চলে যায়, সিলেটের পাবনাতে চলে যায়। এবং এদিকে একটি রাস্তা আছে যেটা রামপুর রামাইশক রাস্তা। আপনার গাড়ি তো সিলেট যায় না নিতে, ডাইরেক্ট সিলেট যায় না গাড়ি। আর এদিকে রাস্তা কয় খাদানসি বিশ্বনাথ, তারপরে মুক্তির বাজার ভাই, মুক্তির বাজার কোন থেকে যায়নি গাড়ি? ওদিকে মাসুক বাজার নেই। আর কতটা গাড়ি আছে আপনার এখানে? উনি খালি 2-3 হাজার সিএনজি নি খালি 2-3 হাজার। তো সাইড লাইন হইলে সাইড জায়গা মানে সাইডটা সাইডটা। আর এখান থেকে কিন্তু আপনি একলা নিয়ন্ত্রণ করেন নি নাকি? না আরো আসেনি না মাস্টার একলাও নি, মানে সব লাইনের গাড়ি থেকে আপনি নম্বর লিখে দিন। আচ্ছা আচ্ছা। তো প্রায় 2000 সিএনজি এখানে চলাচল করে কামালবাজারে, আপনারা দেখেন। তো মোটামুটি এখানে বেশ কিছু লাইন রয়েছে, এদিকে বিশ্বনাথ, খাদানসি, মুক্তির বাজার সহ মাসুক বাজার, আবার এদিকে রামদা হয়ে একদম বিশ্বনাথ, মুন্সি বাজার, সব জায়গায় যাওয়া যায়। তো এখানে তাদের স্ট্যান্ড রয়েছে। তো মোটামুটি এই রাস্তাটা বড়করণ করা হলে এই এলাকার মানুষ আরও উপকৃত হবেন এবং এলাকার উন্নতি আরও বাড়বে আমরা আশা করছি। যাই হোক, আমরা এক নজরে আপনাদেরকে এই সাইটটি দেখানোর চেষ্টা করলাম। আপনারা যারা আছেন অবশ্যই আনন্দিত হবেন আমরা বিশ্বাস করি। অনেকদিন পর আমরা কামালবাজারে একটি ভিডিও দিচ্ছি, সেটা আপনাদের কাজে আসবে। কামালবাজার আমরা সবসময় দেখাতে পারি না, কিন্তু মাঝে মধ্যে দেখাই। আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা দেখছেন যে অনেক বড় বড় বিল্ডিংও আছে এবং কয়েকটি সেন্টার আছে, কমিউনিটি সেন্টার, ফিজা আছে, মানে ভালো ভালো প্রতিষ্ঠান হয়ে যাচ্ছে, ছিল না কিন্তু হয়ে যাচ্ছে এখন। এই বিল্ডিংয়ের পাশে রাস্তা হয়তো কিছুটা ধরবে। হোটেল মোটেলগুলো চলেনি হোটেল। ঠান্ডার খাবার কিতা কিতাতে মানে আরো হইব নি? আর চাটা চলে না নি? চা 5 সপ্তাহ। তো যাই হোক, আমরা আপনাদেরকে কামালবাজারের ব্রিজ নির্মাণ হচ্ছে, এর পাশাপাশি কামালবাজারের আশপাশে হোটেল বা মোটেল দোকান এগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এবং গরমের খাবার মানে শীতের খাবার, গরম খাবার না, পেঁয়াজি বা এগুলো বেশি চলে এবং সন্ধ্যার পরে সেই বাজারটি জমে যায়। ফুলাপ কত টাকা প্লেট ভাই? বালানি 50 টাকা নি? আচ্ছা আচ্ছা। এটা কি তা সারা দিনই? মাংস নয়, মাংস নয়, সাদা সিধা বা সিধা গুন্ডা, সাদা তো এটা সিধা গুন্ডা বা। যাই হোক, খুবই সুন্দর হোটেল, পরিবেশ ভালো, খোলামেলা। আমরা মাঝে মধ্যে এভাবে আপনাদেরকে বিভিন্ন জায়গা দেখাই, কারণ আপনাদের ভালো লাগে। প্রবাস থেকে আমরা এখানে দেখালাম। কি তো হয়েছে? ব্রিজ হইলে এবার ধরবো নি এই সাইডে? কতটুকু ধরে? এটা মালিকানা জায়গা না নি? এটা আপনার মালিকানা জায়গা? দেখ, ব্রিজ হইলে ব্যবসা বাণিজ্য আরো বাড়বো, আরো সুন্দর হইব এলাকা, রাস্তাঘাট বড় হইব। তো কিতা কও চাচা? রাস্তাঘাট বড় হইলে ভালো না নি? সুন্দর না? সুন্দরও লাগবে, এলাকাও সুন্দর হইব। হয়। যাই হোক, হোটেলের ব্যবসা চলেন নি পালা? তুমি বাবুরছি নি? কিতা কিতা বানাও তুমি? লাগাই দিলাই না আগুন? কিতা কিতা তেল না পানি? পানি নাই বা তেল বা? অত দাম তেলর, এটা অত তার লাগা নেই না ফালাইয়া? ইটা তেল হয় না নি? চলের তো ভালো না নি? ইনো মাঝে তো মনে আপনার হোটেলটাও ভালো না নি? এই সাইডের মাঝে ও সাইডে আছে নি?
না এখানে তো ওই সাইডের মাঝে এটাও ভালো লাগে মানে পরিবেশটা ভালো এদিকে তো সেন্টার ভেন্ডারও আছে নাম কি তাবা সৈয়ব সৈয়দ আলী রসুল মানে মাজারে হট্টা নাকি তা আছে শিলামর মাজারের নামে নি আপনারা বাড়ি শিলাম নি মাশাআল্লাহ মাশাআল্লাহ যাই হোক প্রিয় দর্শক আমরা কামাল বাজারের ব্রিজের পাশেই এই রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট দেখালাম এই পাশের যত কিছু কিতাব আমরবি কই যায়নি গুন্দা পান খাই রায়নি আচ্ছা আচ্ছা কাঁচা সবজি খামর উঠে বাজারও বৃহস্পতিবার রবিবার না নি কটা থেকে শুরু হয় বাজার সবজি মানে জমজমার 3টা থেকে নি আই মনে একদিন যাক হয় হয় তরকারি নিমু দেখাই মোবা যাই হোক যাই কি আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলও আমাইলে ভাইবা লাইভ ঠিক আছে না আমি খাইতাম নাই আমি দাওয়াত খাইতাম আইছি ভাই পিজা যাই হোক মোটামুটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম এখানকার যে অবস্থা এবং পরিস্থিতি একটু উপরে যাওয়া যায় কি না দেখি উপরে গেলে হয়তো একটু দেখানো যাবে ভালো হচ্ছে একটা উপর পেয়েছি এখান থেকে সুন্দর করে আপনাদেরকে ছোট্ট কিছু দেখাবো এই হচ্ছে কামাল বাজারে নতুন ব্রিজ নির্মাণ হচ্ছে আমরা আপনাদেরকে দেখালাম এখান থেকে সুন্দর করে অনেক বড় ব্রিজ হচ্ছে ভিডিও শুরুতে আমরা দিয়েছি কতটুকু হচ্ছে কতটুকু হয় নাই এদিকে এই যে মার্কেটটি আছে এটা হয়তো এক সময় দুতলা হয়ে যাবে অনেক সুন্দর সুন্দর দোকান হয়েছে এটা একটি টাওয়ার অনেক বড় 5তলা একটি টাওয়ার তা আমার প্রবাসী ভাই বোনেরা এই এলাকার অনেকেই আছেন প্রবাসে আপনারা হয়তো ভাবেন যে আপনার এলাকা দেখবেন আমরা সেই চিন্তা ভাবনা থেকে এই ভিডিওগুলো দেই আমরা হাট বাজারে লিডিং ইউনিভার্সিটির গাড়িগুলো যাতায়াত করছে দ্রুত যাচ্ছে আসছে আপনারা দেখছেন এই যে এদিকে আরেকটি বাজার আছে ওই পাশে তাদের মূল বাজারটি আছে রেল লাইনের উল্টো পাশে উত্তরে আমরা এই এলাকার এই যে বিল্ডিং বা এই রাস্তার টার্নিং বা এখানে আরেকটি মার্কেট আছে ছোটোখাটোর মধ্যে এটাও আমরা দেখালাম প্রিয় ভাই বোনেরা যারা প্রবাসে আছেন আপনাদের এলাকা আপনাদের জন্মভূমি প্রাণের সিলেট থেকে আমরা প্রায়ই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আলাউদ্দিন মার্কেট এটা এই কর্নারে একদম ব্রিজ পার হয়ে এসে কর্নারেই কিন্তু আলাউদ্দিন মার্কেট এবং বেশ কিছু দোকানপাট রয়েছে আরও কিছু মার্কেট হবে রাস্তার ব্রিজটা হয়ে গেলে রাস্তা বড় হয়ে যাবে এবং এখানকার আরও উন্নতি হবে আমরা এটা বিশ্বাস করি তো যাই হোক সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি চেষ্টা করেছি আপনাদেরকে ছোট্টখাটো একটি ভিডিও দেওয়ার জন্য জানি না কতটুকু আপনাদের ভালো লাগেছে তবে এটা বিশ্বাস করি যে আপনাদের ভালো লাগবে আর আপনাদের লাগবে বিদায় কিন্তু আমি এই ভিডিওগুলো করে থাকি আজকের এই কামাল বাজারের দৃশ্য একদম সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করলাম এই এলাকার প্রবাসী ভাই বোনেরা অথবা সিলেটের ভাই বোনেরা যারা আছেন প্রবাসে তারা তাদের প্রাণের শহর সিলেটের বিভিন্ন এলাকা দেখে তারা আনন্দিত হন অবশ্যই আপনারা শেয়ার করে আমার ভাই বোন সবাইকে দেখার সুযোগ করে দিবেন সাথে থাকুন উপভোগ করুন আমাদের আজকের কামাল বাজার নতুন ব্রিজ নির্মাণ হচ্ছে এই খবরের সাথে সাথে এই এলাকার কিছু দৃশ্য উপস্থাপন করলাম অনেক সুন্দর হচ্ছে এই এলাকাটি আর আপনারা যারা এই এলাকার ভাই বোনেরা আছেন আপনারা দেখলেন কামাল বাজারের এই দৃশ্যটি আপনারা অবশ্যই আনন্দিত হবেন আপনাদের জন্মভূমি বা আপনাদের প্রাণের সিলেটের একটি দৃশ্য বিশ্বনাথের কামাল বাজার আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম আচ্ছা এটা কোন সাইড ফরসে বাজারের উত্তর বাজার কোন এটারে হয় আনন্দ বাজার কোন এটারে আর কামাল বাজার কোন ও সাইডে আপনার ব্যবসা কি দেওয়া নেই অনুভব শুনি মানুষ নষ্ট হয়ে যাব দুলানো ফোড়ের অন্য জায়গা দিনতে ফরিয়া কি অন্য জায়গা থরা আনা নেই ইয়া একটু গুড়িয়া সাদা পলিথিন দিয়ে একটু গুড়িয়া রাখলে মনে ভালো হইল না
খুব রিক্সও আসুন না নি, মাল তো একটা নষ্ট হয়ে যায় না নি। যাই হোক, আজকের এই ভিডিও ঐতিহ্যবাহী কামাল বাজার থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন। এক নজরে কামাল বাজারের আনন্দবাজার এই সাইটটি আমরা দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা আনন্দিত হবেন।